রাজধানীর গুলশানে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ৫ নেতা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠন দুটির এক সময়কার নেত্রী উমামা ফাতেমা। শনিবার ২৬ জুলাই নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, এই গ্রেপ্তারের খবর যে বিষয়ে প্রকাশ করা হচ্ছে সেটাই বরং হাস্যকর। উমামা বলেন, এই ছেলেগুলোর বিষয়ে আমার পরিচিত অনেকে এতটাই অবাক যে মনে হচ্ছে যেন আমি সবচেয়ে কম চমকে গেছি। কারণ বহুদিন ধরেই আমি দেখেছি এরা সচিবালয় থেকে রাজনৈতিক সভা এমনকি সংঘর্ষের সময়ও বিভিন্ন সিনিয়র নেতাদের প্রোটোকল দিয়ে বেড়াত। তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা শুধু সংগঠনের প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত ছিলেন না, তারা গুলশান বনানী এলাকার একটি সক্রিয় গ্যাং কালচারের সঙ্গে যুক্ত ছিল বলে আগে অভিযোগ উঠেছে। পোস্টে উমামা তাদের সঙ্গে নিজের অতীত অভিজ্ঞতার কথা বলেন। তিনি উল্লেখ করেন, গত বছরের ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে রিয়াদ নামের ওই ছেলেটি তার সামনে ভীষণ বেপরোয়া ও উগ্র আচরণ করেছিল। আমরা কয়েকজন মেয়ে তাকে থামাতে গেলে সে বরং আমাদের দিকেই আক্রমণাত্মক হয়ে ওঠে। পরে শুনেছি এর আগেও তার বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও মারধরের একাধিক অভিযোগ ছিল, লিখেছেন তিনি। তার অভিযোগ, সংগঠনের ভেতরে এমন ব্যক্তিদের অবাধ চলাফেরা ছিল, আর কেউ প্রশ্ন তুললে সেটাকে বরাবরই চেপে দেওয়া হতো। সামাজিক মাধ্যমে এ নিয়ে যারা হঠাৎ বিস্ময়ে বিস্ফোরিত হচ্ছেন তাদের প্রতি উমামার কটাক্ষ, মানুষ কতটা নিষ্পাপ হতে পারে। তার ভাষায়, আজ যেটা নিয়ে হইচই সেটা আসলে কোনো নতুন ঘটনা নয়, এই প্রথম শুরু, তারা পুলিশের জালে ধরা পড়েছে। এদিকে ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ৫ জনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গুলশান থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।